গল্পের নাম ছায়া, একটি গ্রামের ভৌতিক সত্য। উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে, যেখানে প্রায়ই সন্ধ্যার সাথে সাথে ঘন কুয়াশা চারপাশ ঢেকে নিত, সেখানে ছিল একটি পুরনো রাজবাড়ির মতো দেখতে বাড়ি। নাম ছিল দেবকুণ্ড। লোকজন বলতো ওই বাড়ির ভেতর রাতের দিকে এক মহিলার আতঙ্ক জাগানো চিৎকার শোনা যেত। আর কেউ যদি রাত ঠিক 12টায় ওই বাড়ির আশেপাশে যেত, তাহলে আর কখনো ফিরে আসতো না। গ্রামের মানুষদের কথায় আজ থেকে 40 বছর আগে সেই হাভেলিতে এক নববিবাহিতা নারী মায়া তার স্বামীর সাথে এসে বাস করতে শুরু করে। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ বলতো সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলতো মায়াই তাকে মেরে ফেলেছে। কিন্তু আসল সত্য কী ছিল সেটা আজও কেউ জানে না। এক রাতে গ্রামের 3 কিশোর, অর্জুন, রবি আর সীমা, ঠিক করল তারা হাভেলিতে ঢুকে নিজেরাই সত্যটা জানবে। রাত ঠিক 12টা। তারা হাতে টর্চ নিয়ে ঢুকে পড়ল সেই পুরনো হাভেলির ভেতর। ভিতরটা ছিল একেবারে অন্ধকার। দেওয়ালে মাকড়সার জাল আর কাঠের সিঁড়ি থেকে বেরোচ্ছিল একটা অদ্ভুত গোঙানির শব্দ। কে যেন দরজা খুলল,